প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন আজ আপনি যে টাকা সঞ্চয় করছেন 5 বছর পর সেই টাকার মূল্য কমেও যেতে পারে। এর কারণ হলো মুদ্রাস্ফীতি। তাহলে প্রশ্ন হলো, শুধু টাকা জমিয়ে রাখলেই কি হবে, নাকি এমন কোথাও ইনভেস্ট করতে হবে যেখানে টাকা নিজেই আপনার জন্য কাজ করবে? নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভারতের অন্যতম বিশ্বস্ত ফান্ডের ব্যাপারে, যা হলো কিনা এসবিআই মিউচুয়াল ফান্ডের সেরা 3টি ফান্ড, যেগুলো দীর্ঘমেয়াদে আপনার সম্পদ গড়তে দারুণভাবে সাহায্য করতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের তালিকার প্রথম ফান্ডটি হলো এসবিআই ব্লু চিপ ফান্ড। আপনি যদি এমন একজন ইনভেস্টর হন যিনি কম ঝুঁকি নিয়ে স্টেডি রিটার্ন চান, তাহলে এই ফান্ড আপনার জন্য একদমই পারফেক্ট। এই ফান্ডটি একটি লার্জ ক্যাপ ফান্ড, মানে আপনার টাকা বিনিয়োগ হয় দেশের সবচেয়ে বড় এবং শক্তিশালী কোম্পানিগুলিতে, যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের মতো জায়ান্টদের মধ্যে। এর সবচেয়ে বড় সুবিধা হলো মার্কেট ক্র্যাশ হলেও এই বড় কোম্পানিগুলো তুলনামূলকভাবে স্টেবল থাকে। আর পারফরমেন্সের কথা বললে, দীর্ঘমেয়াদে এই ফান্ড প্রায় 11 থেকে 13% পর্যন্ত বার্ষিক রিটার্ন দিয়ে আসছে। যারা 5 থেকে 7 বছর সময় দিয়ে কাজ করতে চান এবং মূলধনের নিরাপত্তার সাথে গ্রো করতে চান নিজের ফান্ডটিকে, তাদের জন্য এই ফান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি দ্বিতীয় ফান্ডে, যার নাম হলো এসবিআই কন্ট্রা ফান্ড। এই ফান্ডটা একটু আলাদা, কারণ এটা স্রোতের সাথে নয়, স্রোতের বিপরীতে চলে। এখানে আপনাদের প্রথমে জানা দরকার যে কন্ট্রা স্ট্র্যাটেজিটা কী জিনিস। যখন কোনো ভালো সেক্টর বা কোম্পানি সাময়িকভাবে খারাপ পারফর্ম করছে কিন্তু ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা আছে, এই ফান্ড ঠিক তখনই সেখানে ইনভেস্ট করে। অর্থাৎ সবাই যখন ভয় পায়, এই ফান্ড তখন সুযোগ খোঁজে। গত 5 বছরে এই ফান্ড দুর্দান্ত পারফর্ম করেছে, রিটার্ন দিয়েছে 18 থেকে 20%-এর কাছাকাছি। তবে মনে রাখবেন, এই ফান্ডে কিন্তু ঝুঁকি একটু বেশি, কারণ সঠিক আন্ডারভ্যালুড স্টক বেছে নেওয়া কিন্তু সহজ কাজ নয়। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদে ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে এই ফান্ড আপনার পোর্টফোলিওতে গেম চেঞ্জার হতে পারে। এবার আপনাদের বলি সবচেয়ে এক্সাইটিং একটি ফান্ডের ব্যাপারে, যার নাম হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডটা মূলত ছোট এবং এমার্জিং কোম্পানিতে বিনিয়োগ করে, যেগুলো ভবিষ্যতে বড় হয়ে উঠতে পারে। ভাবুন, আজকের ছোট কোম্পানি আগামী দিনের রিলায়েন্স হতেই পারে। তাই এখানে রিটার্নের সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু হাই রিটার্নের সাথে হাই রিস্ক তো থাকবেই। এই ফান্ডে ওঠানামা অনেক বেশি হয়। যারা কমপক্ষে 10 বছর বা তার বেশি সময় দিতে পারবেন এবং ভর্টালিটি সামলাতে পারবেন, তারাই কিন্তু এখানে ইনভেস্ট করবেন। এখানে একেবারে বড় টাকা না ঢুকে এসআইপির মাধ্যমে ধীরে ধীরে ইনভেস্ট করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো বন্ধুরা, এবার আপনাদের জন্য এই প্রশ্নটা, যে আপনি কোন ধরনের ইনভেস্টার? সেফ খেলবেন নাকি রিস্ক নিয়ে খেলবেন, নাকি বড় রিটার্ন চান? কমেন্টে অবশ্যই নিজেদের মতামতটি জানান। এবং এমনও আরও সহজ এবং ইনফরমেটিভ ফাইন্যান্স ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।